দিনগুলো যেন জীবনে বারে বারে ফিরে আসে, মায়ের কাছে এটাই চাওয়া। বাড়ির পাশে বিয়ে ছিল বলে মামা বাড়ি থেকে কাল রাতে আর কেউ আসতে পারেনি, তবে সকালে কিন্তু সকলেই এসেছে। আমি ভাবিনি যে সকালে মামা বাড়ি থেকে সকলে আসবে। টোটোতে দেখি মামা, মামি, মেজো মামি, ভাই বোন সকলে চলে এসছে। তবে তাতে কোনো অসুবিধে নেই, পুজো হওয়ার পরে তেমন কেউ তো আর ছিল না। প্রসাদ কিন্তু সমস্তটাই রয়ে গেছে। সকালে এসেছে বেশ কয়েকজন, প্রসাদ খেয়ে গেছে, আবার তাদের জন্য দিয়েও দেওয়া হয়েছে। খিচুড়ি অনেকটা বেঁচে গেছিল, কারণ অতটা তো পরিমাণ বোঝা যায় না যে কে কখন আসবে আর কে কখন আসবে না। যাকগে, চলো সকালে এই খাবারটাই কিন্তু সকলে খেয়ে নেব। সকলে খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মাজার কাজ চলছিল। আর বাসন মাজতে মাজতে কি শুরু হয়েছে দেখো। এসব কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই চলে, তবে এখন সেটা একটু কমে গেছে। হোলি তো আসছে, হোলির আগেই আমরা সকলে কিন্তু কালি দিয়ে হোলি খেলে ফেললাম, কারণ ওই সময় তো আর সকলকে পাবো না, তাই সেই স্বাদটা আগেই মিটিয়ে নিলাম। এবারে যাচ্ছি দিশাদের বাড়ি, দেখি কাকে কাকে পাই। শুধু আনন্দ ফুর্তি করলে তো আর হবে না, খাওয়া দাওয়ার চিন্তাটাও তো করতে হবে। সকলে সবাই বাসি খেয়েছে, তাই বসিয়ে দিয়েছি ভাত। ঘরে আর উনুনে রান্না করছি না, বাইরেই রান্না করছি। আর কালকে তো মায়ের পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে, তাই মায়ের শরীরটা আজ আর খুব একটা ভালো নেই, তাই রান্নাটা আমিই বসালাম। আর সকলে আছে তো মিলেমিশে হয়ে যাবে। ভাত বসিয়ে দেওয়া হয়েছে একেবারে বড় হাঁড়িতে। খুব বেশি চাল দিইনি, দরকার হলে রাতে একটু করা যাবে, তবে এখন যে পরিমাণটা লাগবে সেটাই দিয়েছি। আর ওখানে মিষ্টি কুমড়ো কাটছি ভাজি করব বলে, আর মামি আমাকে গুছিয়ে দিচ্ছিল। কাল মাসি এসেছে, মাসি নিয়ে এসেছে আমার জন্য কুমড়ো ফুল, জানে খেতে ভালোবাসি, সেটা আনতে কিন্তু একদম ভোলেনি। বসিয়ে দিয়েছি ডাল, করব একটা তরকারি আর কুমড়ো ভাজি, সঙ্গে কুমড়ো ফুলের বড়া করব। মুগ ডাল বসিয়েছি, ডালটা ফুটে এসছে, এটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দিলেই বাকি রান্নাগুলো কিন্তু শুরু করব। আর মামিকে বলেছি ওইদিকে ময়দা মেখে দিতে, কারণ ময়দা দিয়ে করব কাশ্মীরি ধোকা। হয়ে গেছে ডাল রান্না, এবারে ধোকাগুলো একটু ভেজে নিচ্ছি। তবে আমার এটাকে ধোকার চেয়ে সয়াবিন বলে বেশি মনে হয়, কারণ দেখতে কিন্তু সয়াবিনের মতোই হয়, আর খেতেও খানিকটা ওই রকমই লাগে। যাকগে, এটা ভাজতে গেলে তবে একটু ভয় আছে, কারণ এতটা তেল ছিটকোয়, তার থেকে একটু সাবধানে থাকতে হয়। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই এত সুন্দর ফুলে ওঠে, ভাজতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে ওই যে একটু সাবধানে। চলো এগুলোকে ঝটপট ভেজে নিই। কাশ্মীরি ধোকাগুলো ভাজার পরে বসিয়ে দিয়েছি তরকারিটা। শুধু আলু, টমেটো, আদা জিরে বাটা দিয়েই তরকারিটা করছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবারে এতে ভেজে রাখা সয়াবিনগুলো দিচ্ছি। আমি ওই যে বললাম সয়াবিন বলেই বেশি মনে হয়, তাই কিন্তু সয়াবিনটাই মুখ থেকে বেরিয়ে যায়। কিন্তু তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো যেন মনে হচ্ছে আরও ফুলে উঠছে, আর দেখতে কিন্তু একদম রসগোল্লার মতো লাগছে, তাই না বলো? আর এই রান্নাটা কিন্তু নিরামিষ আমিষ দুরকমভাবেই করা যেতে পারে। যাকগে, চলো হয়ে গেছে তরকারি, এটাকে নামিয়ে নিই। তরকারি নামানোর পরে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি, এরপরে বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজি। বেলা 3টে বেজে গেছে, এখনও রান্না শেষ করতে পারিনি। সকলের তো খিদে পেয়ে গেছে, আর দিদি দিদা ওরা আবার খাওয়া দাওয়ার পরে বাড়ি যাবে। সকালে মামারা এসেছিল, দিদাকে আর তখন যেতে দিইনি, বলেছি রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করে তারপর চলে যেও। এই কুমড়ো ভাজিটা হয়ে গেলেই রান্না বান্না কিন্তু শেষ, সকলকে দিয়ে দেবো খেতে। আর কুমড়ো ফুলের বড়াগুলো কিন্তু আগেই ভেজে রেখেছি, আর সঙ্গে অনেকগুলো লঙ্কা ভেজেছি, কারণ কয়েকজন রয়েছে, যেমন দিদি ভীষণ ঝাল খেতে পছন্দ করে। সমস্ত রান্নাগুলোই কিন্তু হয়ে গেছে। চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে। তবে ভীষণ ভালো লাগে সকলে মিলে যখন একসঙ্গে সময়গুলো কাটাই, মনে হয় এই দিনগুলো যেন শেষ না হয়।